নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ও আপনাদের শখের পাখিগুলি ভালো আছে। আমি মিষ্টি, আর মিষ্টি পাখিদের দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো গোল্ডেন ফিঞ্চ নিয়ে। বন্ধুরা, আমার তো এই পাখিগুলিকে অ্যামাজিং লাগে, আর আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি কালারফুল পাখি এই গোল্ডেন ফিঞ্চ। আমার মতন একমত কারা কারা আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বন্ধুরা, এই গোল্ডেন ফিঞ্চ কিন্তু অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান বার্ড। আর অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ার যে ওয়েদারের যে টেম্পারেচারটা আছে অনেকটাই একই রকম। তার কারণে কিন্তু ওরা এখানে আমাদের এই ইন্ডিয়াতে কিন্তু ওয়েদারের সঙ্গে ম্যাচ করে গেছে, তাই খুব একটা বেশি এদের কেয়ার করতে লাগে না। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইগুলোর ওয়েদারটা কিন্তু অনেকটাই একই রকম, তাপমাত্রাটা অনেকটাই একই রকম বলে কিন্তু এই বার্ডসগুলো এখানে খুব ভালোভাবেই ম্যাচ করে গেছে। তাই জন্য এদের খুব একটা বেশি কেয়ার করতে লাগে না। কিন্তু তারপরও এরা তো একটা মুক্ত বাতাসের প্রাণী, এদেরকে সারাক্ষণ খাঁচার মধ্যে রাখা হচ্ছে বা কেসে রাখা হচ্ছে, তার জন্য তো কিছুটা অন্তত আমাদের কেয়ার করতে হবে। এবার কীভাবে আমরা এদের যত্ন নিতে পারবো, কীভাবে এদের কেয়ার করা যাবে, সব রকম বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা, সর্বপ্রথম যেটা বলবো, এই পাখি কিন্তু খুব শান্ত প্রকৃতির হয়, আর এদের উচ্চতা কিন্তু 5 ইঞ্চি থেকে 13 সেন্টিমিটার হয়। খুব একটা কিন্তু বড় হয় না এই পাখিগুলো। এবার নেক্সট বলবো গোল্ডেন ফিঞ্চের মিউটিশিয়ান নিয়ে। অনেক ধরনের কিন্তু মিউটিশিয়ান হয়, তার মধ্যে কিন্তু হেড কালার, চেস্ট কালার, ব্যাক কালার আছে। ফার্স্ট বলবো হেড কালার দেখে চেনার উপায়। রেড হেডেড, অরেঞ্জ হেডেড, ব্ল্যাক হেডেড অ্যান্ড ইয়েলো হেডেড, এই কটা হেডের কালার দেখে কিন্তু আপনারা গোল্ডেন ফিঞ্চ চিনতে পারবেন। আর বন্ধুরা, চেস্টের কালারের ওপর ডিপেন্ড করে কিন্তু পার্পেল বেস্টেড, হোয়াইট বেস্টেড অ্যান্ড ভায়োলেট বেস্টেড। আর ব্যাক বা পিঠের কালারের ওপর নির্ভর করে গ্রিন ব্যাক, ইয়েলো ব্যাক, ব্লু ব্যাক, সিলভার ব্যাক অ্যান্ড হোয়াইট ব্যাক বা অ্যালবিনো ব্যাক। বন্ধুরা, গোল্ডেন ফিঞ্চে কিন্তু অনেক ধরনেরই মিউটিশিয়ান আছে। আমার কাছে যে ক ধরনের ছিল আমি কিন্তু সেই ক ধরনের মিউটিশিয়ানের উপরেই কিন্তু কথা বলেছি। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই গোল্ডেন ফিঞ্চের মিউটিশিয়ান নিয়ে একটা বড় ভিডিও করার। আর আজকে আমার মেন টপিকটা হলো কিন্তু গোল্ডেন ফিঞ্চের মেল আর ফিমেল কী করে আমরা আইডেন্টিফাই করব সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল টপিকে। তো বন্ধুরা, চলে আসি এবার কী করে আমরা মেল ফিমেলটা চিনব। ফার্স্ট অফ অল, তোমরা স্ক্রিনেতে দেওয়া ভিডিওতে দেখতেই পাচ্ছ রাইট সাইডে আর লেফট সাইডে দুটো বার্ডস আছে। তোমরা কি বুঝতে পারছো এর মধ্যে কোনটা মেল আর কোনটা ফিমেল? বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে লেফট সাইডেরটা কিন্তু মেল আর রাইট সাইডেরটা কিন্তু ফিমেল। বলো কেন বললাম এটা? তার কারণ হচ্ছে এর আগেও আমি এই লং টেল একটা বার্ডস নিয়ে ভিডিও করেছিলাম, সেখানেও কিন্তু কীভাবে আমরা লং টেল বার্ড চিনবো সেই বিষয় নিয়ে বলেছিলাম। আর সেখানে যেরকমভাবে আমি বলেছিলাম ঠিক আইডেন্টিফাই করার সময় ঠিক গোল্ডেন ফিঞ্চের টাইমেও একই। এখানে যে লেফট সাইডে গোল্ডেন ফিঞ্চটা দেখতে পাচ্ছ, তা দেখো মাথার কালারটা কিন্তু ডিপ মানে ডার্ক রেড। আর রাইট সাইডের যে গোল্ডেন ফিঞ্চটা রয়েছে সেটা কিন্তু মানে লাইট কালারের, রেড কালারটা, খুব একটা ডার্ক না। আর এদিকে হেডের কালারটা দেখো, হেডেও কিন্তু সেম। হেডে মেলেরটা কিন্তু ডার্ক আর ফিমেলেরটা কিন্তু লাইট, এবং চিকের কাছে যে ভায়োলেট কালারটা আছে ওটাও কিন্তু দেখো মেলের কিন্তু ডার্ক আর ফিমেলের কিন্তু লাইট কালার। এবং বেলির সবথেকে মেন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে বেলির কালারটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মেলের কিন্তু বেলির কালারটা ইয়েলো ডার্ক মানে একদম ডিপ কালারের যে ইয়েলোটা ওটা। আর এদিকে ফিমেলের দেখতে পাচ্ছ একদম হালকা কিন্তু। হ্যাঁ, এইগুলো দেখো তোমরা বুঝতে পারবে। আর মেলের কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা আছে চিনতে গেলে পরে মানে চিনতে পারবে, মেলের কিন্তু দুখানা লেজ হয়, একটু লম্বা আর দুখানা লেজ হয়। আর ফিমেলের কিন্তু সেই ক্ষেত্রে একদম ছোট্ট হয়। এই যে তোমরা দেখতে ফিমেলেরটা
একদম ছোট্ট হয়। আর দেখো মেলেরটা দেখে নাও, বা লেফট সাইডে মেলেরটা কিন্তু একটু লম্বা হয় আর দুখানা কিন্তু ফেদার হয়। এরপর বলি ইয়েলো গোল্ডেন ফিন্স চিনব কী করে আমরা। ইয়েলো গোল্ডেন ফিন্সের দেখো পুরো বডিটা ইয়েলো, আর চিকের বেলির কাছটা কিন্তু হোয়াইট, চিকের কাছটা হোয়াইট। এখানেও কিন্তু সেম একই ইয়েলো গোল্ডেন ফিন্সের কিন্তু ওই যখন তোমরা দেখবে বেলিটা ডার্ক কালারের আর ফিমেলের ক্ষেত্রে দেখবে ওটা লাইট কালার, তখন কিন্তু তোমরা মানে বুঝতে পারবে যে এখানেও কোনটা মেল কোনটা ফিমেল। অনেক ক্ষেত্রে কিন্তু ইয়েলো গোল্ডেন ফিন্সে বোঝা যায় না, তার কারণটা আমি বলছি। অনেক সময় কিন্তু দেখতে পারবে মানে ইয়েলো গোল্ডেন ফিন্স যেগুলো আছে সেগুলো কিন্তু মেল আর ফিমেলের লেজের পরিমাপটা অনেকটা একই রকম হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু ইয়েলো গোল্ডেন ফিন্সের লেজটা দেখবে খানিকটা বড় হবে আর দুখানা লেজ হবে। আর ইয়েলো গোল্ডেন ফিন্সের কিন্তু মাথার কালারটা অনেক সময় রেড হয় না, অনেক সময় কিন্তু হোয়াইট হয়। তো ওই ক্ষেত্রেও অনেক সময় বোঝা যায় না যে কোনটা মেল কোনটা ফিমেল। এক্ষেত্রে ভালো করে দেখতে হবে যে কোন কালারটা একটু ডিপ, আর মানে মানে কোন বার্ডসের কোন ইয়েলো গোল্ডেন ফিন্সের মাথার কালারটা ডার্ক হোয়াইট আর কোনটার হালকা হোয়াইট, সেটা দেখলেও কিন্তু অনেক সময় বুঝতে পারবে। ইয়েলোটার সময় একটু সমস্যা হলেও গ্রিনেরটা কিন্তু কোনো সমস্যা হয় না। এরপরে বলবো ব্লু গোল্ডেন ফিন্স নিয়ে। ব্লু গোল্ডেন ফিন্সের কিন্তু হেডটা ব্ল্যাক হয়, আর যে বেলিটা হয় ওটা কিন্তু হোয়াইট হয়, আর পিছনের যে ব্যাক কালারটা ওটা কিন্তু ঠিক সবুজও না, হালকা স্কাই কাই টাইপের হয়। এখানে দেখতে পাচ্ছ আমার এই বা সাইডে একটা ব্লু গোল্ডেন ফিন্স রয়েছে, যার ব্যাকটা কিন্তু হালকা স্কাই কাই কালারের। এই গোল্ডেন ফিন্সের কিন্তু মাথাটা ব্ল্যাক কালারের না, কিন্তু কিছু কিছু গোল্ডেন ফিন্স যেগুলোর হেড কালার ব্ল্যাক হয়। এই গোল্ডেন ফিন্সের মেলের ক্ষেত্রে কিন্তু সেই একই ব্যাপার, যখন মেলটা দেখবে ডার্ক ব্ল্যাক কালার হবে হেডটা, আর ফিমেলের হেডের কালারটা কিন্তু হালকা ব্ল্যাক কালার হবে, ব্ল্যাকও না ঠিক হালকা গ্রে গ্রে লাগে ব্যাপারটা। আর এদিকে বেলিটা কিন্তু পুরো হোয়াইট হয়। কিছু কিছু ব্লু গোল্ডেন ফিন্সের ভায়োলেট কালার থাকে চিকের কাছটা, কিন্তু কিছু কিছু থাকে না, পুরো হোয়াইট থাকে বেলিটা। তো এই ক্ষেত্রেও কিন্তু মেলেরটা ডার্ক হবে আর ফিমেলেরটা হালকা কালারের হবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট একটা কথা সেটা হলো গোল্ডেন ফিন্সের কিন্তু মেল গোল্ডেন ফিন্স কলিং করতে পারে আর ফিমেল কিন্তু কলিং করতে পারে না। আর যখন মেল বার্ডস কলিং করে তখন কিন্তু ওদের মাথার যে ফেদারটা আছে ওটা কিন্তু ফুলে যায়, ফুলে কিন্তু কলিংটা করে ওরা। তো বন্ধুরা, মোটামুটি আমি যে কটা গোল্ডেন ফিন্সের বিষয়ে জানি, বা আমার কাছে যে কটা গোল্ডেন ফিন্স আছে, আমি কিন্তু সব কটার বিষয়ে কিন্তু মোটামুটি আপনাদের কাছে বলেছি। এরপর আরও অনেক মিউটিশিয়ান আছে গোল্ডেন ফিন্সের, সেই সব কিন্তু আমার কাছে নেই, আর সবগুলো কিন্তু রাখা সম্ভবও না আমার। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা ঠিকই শুনেছেন, এত গোল্ডেন ফিন্সের মানে মিউটিশিয়ান আছে, সব কটা আমার পক্ষে রাখা সম্ভব না। তো যতগুলো ছিল ততগুলোর বিষয়ে কিন্তু আপনাদের কাছে আমি সব তথ্যগুলো দিয়েছি, কীভাবে আপনারা গোল্ডেন ফিন্সের মেল আর ফিমেল আইডেন্টিফাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা মিষ্টি পাখিদের দুনিয়ার পেজ থেকে দেখেন তাহলে কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমিও আপনাদের সাথে থাকব এবং সবাইকে সাপোর্ট করব। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক কিনা, এবং আপনাদের কাছে যদি কোনো রকম তথ্য থাকে আমাকে অ্যাডভাইস করার মতন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকেও বলবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন আপনি এবং আপনাদের শখের পাখিরা।